আসসালামু আলাইকুম। সকাল সকাল মানে ঘুম থেকে উঠে যে বিসমিল্লাহ করে চোখটা খুলবো ওই সুযোগও নাই। ঘুম থেকে উঠার আগে কলের মাধ্যমেই চলে আসছে কাজের ফরমান। হ্যাঁ, কাজটা যদি ওর নিজের হইতো তাহলে মনে একটু শান্তি লাগতো। বাট ও নিজেই ফোন দেয় নাই, অন্য কেউ ফোন দিছে। আমার একটা কাজ করে দেওয়া লাগতেছে, তুমি তাড়াতাড়ি উঠো, আমার মানুষ বসে আছে কাজের জন্য। এমনিতে তো রাতের ডিউটির কোনো টাইম টেবিল নাই, থাকে না। সেটা যারা এখানে প্রাইভেট ড্রাইভার আছে সবাই বলতে পারে। তো আপনারা অনেকজনই আমাকে বলতে পারেন যে এত কিছু জানেন বুঝেন যখন তাহলে পড়ে আছেন কেন? পরিস্থিতি বলেন আর হাতছাত বলেন, যেটাই বলেন না কেন, যে কোনো একটার কারণে পড়ে আছি। কিন্তু আমি এই জিনিসটা বুঝি না যে ফোন করে একবার বলবে যে তুমি কি ঘুম থেকে উঠছো কিনা, নাস্তা পানি করছো কিনা, আমার একটা ছোট কাজ আছে একটু করে দাও, তা না। মানে ফোন দিয়ে মাত্র উঠো, আমার একটা কাজ আছে, তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। এমন ভোরে বের হয়েছি, রাস্তাঘাটে একটা পানিও নাই, মোটামুটি এখনো সূর্য ভালোভাবে উঠে নাই, আলোটা একটু করে দেখা যাচ্ছে। তাহলে বুঝতে পারেন কত সকাল হইতে পারে। উঠে তাড়াতাড়ি মুখটা কোনো রকম ধুয়ে নামাজটা পড়ে বেরিয়ে গেলাম বিসমিল্লাহ করে। বিশ্বাস করেন মাঝে মধ্যে নিজের প্রতি খুব বেশি, মানে নিজের প্রতি খুব বেশি রাগ হয়, নিজের প্রতি যেন আমি কেন নিজের দেশে বা ওইখানে আমি নিজের একটা কিছু করতে পারি না কিনা। এই প্রবাসে আমি আলহামদুলিল্লাহ অনেক ক্ষেত্রে অনেক ভালো আছি। ভালো থাকলেও মাঝে মধ্যে নিজের কাছে মনে হয় যে এটা আমার ভালো থাকা না। আমি যদি দেশে গিয়ে নিজের কিছু ছোটখাটো করে ভালোভাবে চলতে পারি, ওইটাকে আমি ভালো থাকা বলবো। আল্লাহর কাছে সবসময় এখন ওই দোয়াই করতেছি, আল্লাহ যাতে আমাকে একটা ভালো পথ দেখায় দেয় বা একটা সুযোগ তৈরি করে দেয় দেশে আমি কিছু করার জন্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। যাক, মূলত আসছি ইটের জন্য। ইট বলতে এখানে ইট অনেক প্রকারই আছে। এই যে লালে যেগুলা দেখতেছেন এগুলা এক ধরনের ইট। এর মধ্যে ছোট কতগুলো আছে, আবার সিমেন্টের কতগুলো আছে। ওগুলোকে বিভিন্ন নামে বলে। মূলত এখন ইটগুলা লাগতেছে কফিলের মামুর জন্য, কফিলের জন্য না। তো আমি যখন ওদের ড্রাইভার, মানে কফিলের যখন ড্রাইভার, ওরা মামু যে কেউ যখন তখন ফরমাস করবে, এটাই স্বাভাবিক কাজের জন্য। এটা মন না চাইলেও মেনে নিতে হয়, কিছুই করার থাকে না। আমি কিছুক্ষণ আগে যে বিল্ডিং থেকে মাছলিটাকে নিছি ওই বিল্ডিংটাও আমার হাতে করা। বাট এখন তেমন একটা ওইখানে সময় দেওয়া যায় না, কারণ কপিলের বাইরে বিল্ডিং এর শেষ মুহূর্তের কাজ চলতেছে, সো ওইখানে সবসময় সময় দেওয়া লাগে। আর কপিলেরও এখন কাজ একটু বেশি, এই জন্য কপিল নিজেই বলছে যে ওগুলাতে এখন আর সময় দেওয়ার দরকার নেই, প্রয়োজন হলে আমি বলবো। এই মুহূর্তে গাড়িটা দেখে আমার একটা ডায়লগ মনে পড়তেছে। ये अरबियों का डोंगरी है बेटा। यहाँ शान पत्ती सिर्फ शानों पे जचती है। আসলে গাড়িটা মোটামুটি আমি ৮ বছর ধরে চালাচ্ছি। বাট এখন আর আগের মধ্যে অনেকটুকু পার্থক্য। আগে গাড়িটা অনেক যত্ন সহকারে চালানো হইতো, বাট এখন আমি সফর থেকে আসার পরে দেখতেছি গাড়িটার কোনো মান সম্মান নাই, মানে একদম সস্তা হয়ে গেছে। আর এই ব্যাপারটা ওদের কাছে কিচ্ছু না। ওদের কাছে ব্যাপারটা এমনই, মানে সমস্যা কি, গাড়ি তো গাড়ি, আমি এখানে তো এটা গাড়ি মানি কেন, আমি তো কাজে লাগানোর জন্যই নিয়ে আসছি। আসলে কি এদেরকে দেখলে আমার কাছে একটা, মানে এদের কাছে জীবনটা হচ্ছে যে আমার একটা গাড়ি থাকবে, আমার একটা বাড়ি থাকবে, আমার একটা নারী থাকবে, জাস্ট এতটুকুই জীবন, এর বাইরে না। এর বাইরে এখানকার বেশিরভাগ মানুষ চিন্তাও করে না। আমি অনেক দেখছি একটা জব করে, ওকে মাসের শুরুতে টাকা আসতেছে, টাকা শেষ, মানুষজনদেরকে বাকি খাবে, মাসের শুরুতে টাকা দিয়ে দেবে, মানে ভালো খারাপ মিক্সই তো আছে, টাকা দিয়ে শেষ, ওদের জীবন এরকম চলতেছে। মানে ওরা চিন্তা করতেছে না, হ্যাঁ, আমার ছেলে মেয়ে কি খাবে, আমার, মানে আমার আত্মীয় স্বজনের সাথে আমার কেমন চলতেছে, আমার আত্মীয় একটা অনেক বড় বিল্ডিং করে ফেলছে, আমার আমার কাছে তো কিছু নেই। এসব বিষয়গুলো নিয়ে ওরা মোটামুটি চিন্তাই করে না। ওরা একই কথা, আই ডোন্ট কেয়ার। আমি আমাকে নিয়ে চিন্তা করি, অন্য কে কি করতেছে, আমার ছেলে সন্তান কি করবে না করবে ওইটা নিয়ে আমার কোনো ভাবনাই নাই। মানে ওদের এই ব্যাপারটা আমি দেখছি মোটামুটি, সবাই না, কিছু মানুষ আছে কাছে যাদের বিজনেস মেন্টালিটি, ওরা চায় বিজনেসটা একটু বাড়ায়, বিভিন্ন বিজনেস নিয়ে ওরা ব্যস্ত থাকে। বাট কম বেশে আমি দেখছি এরকমই যে না, আই ডোন্ট কেয়ার, আমার যা আছে তাই, এটাতে আমি চলে গেলে হবে, পরে কি হবে সেটা ওরা বুঝবে। ওদের রিজিকের মালিক আমি না, ওদের রিজিকের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিকও আল্লাহ। ভাই কেউ খারাপ ভাবে নেবেন না, আমি কতগুলো জাস্ট মনের কষ্ট থেকে বলতেছি, খুশি থেকেও বিদেশ বাড়ি করে না। সেম আমার ক্ষেত্রে আমি অনেক ভালো থাকলেও আমি মনে করি আমার কাছে এই বিষয়টা বা এই জায়গাটা আমার কাছে ভালো না।